আজকে বাংলাদেশের জনপ্রিয় একটি হাতে মাখা মাছের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে বানানো যায়। আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি। এটি খেতে ভীষণ টেস্টি হয়। না খেলে বোঝাই যাবে না যে এই মাছের এইভাবে রেসিপি করলে এত সুন্দর খেতে লাগে। আমি প্রথমবার ট্রাই করলাম, সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের তো অনেক রকম রেসিপি করে খান, একবার এই রকম রেসিপি করে দেখতে পারেন। খুব কম সময়ে ও খুব সহজ পদ্ধতিতে রান্না হয়ে যায়। মশলা করে নেওয়ার জন্য আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা ও কাঁচা লঙ্কা আমি কেটে নিলাম। প্রথমে আদাটাকে আমি শিলনোড়াতে বেটে নিলাম। ওই শিলের মধ্যে আমি পেঁয়াজটাকেও বেটে তুলে নিয়ে নিলাম। Drifting in the city, no sleep. Don't know where we headed for next. Maybe we should get lost in the sweet escape. You tease me and you touch me. যে কড়াতে আমি রান্নাটা বসাবো সেই কড়াতেই আমি মাছের পিসগুলোকে আমি পরিষ্কার করে এর মধ্যে নিয়ে নিলাম। এই রান্নাতে সর্ষে তেল একটু বেশি করে দিতে হয়, তাই জন্য আমি হাফ বাটি সর্ষে তেল এর উপর থেকে ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা ও লঙ্কা কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো অল্প চিনি দিয়ে ভালো করে মেখে নেব। একেবারে এমন ভাবে মেখে নিতে হবে যাতে মাছে ও মশলাতে সমভাবে যেন মিশে যায়। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি অল্প আঁচে এটাকে বসিয়ে দেব। ফুটতে শুরু করলে আমি এক এক করে মাছের পিসগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব যাতে ভেঙে না যায়। সমস্তগুলো উল্টানো হয়ে গেলে তারপর আমি এটা ঢাকনা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও এক পাশ উল্টে নেব আস্তে আস্তে করে। এইভাবে আমি রান্নাটা করে নেব। রান্নার শেষে আমি ধনেপাতা দিয়ে ছড়িয়ে রেখে দেব। তারপরে গরম ভাতেই আমি সার্ভ করে নেব। আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো, সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল।